বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ এবং সম্মানিত অভিভাবকবৃন্দ, সকলকে আসসালামু আলাইকুম। আপনাদের সকলকেই ঘোষাল উচ্চ বিদ্যালয়ের অনলাইন ক্লাসের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ হারুন রশিদ, সহকারী শিক্ষক, ঘোষাল উচ্চ বিদ্যালয়। আজ আমি যে বিষয়টি তোমাদের শেখাবো সেটা হলো নবম শ্রেণীর ফিনান্স ও ব্যাংকিং বিষয়ের তৃতীয় অধ্যায়ের অর্থের সময় মূল্য। এ অধ্যায়ের একটি ক্লাস আমি করিয়েছিলাম, অর্থের ভবিষ্যৎ মূল্য আমরা কিভাবে বের করব সেটা আমি শিখিয়েছিলাম। আজ আমি দুটো জিনিস শেখাবো। সেটা হলো যে যদি ভবিষ্যৎ মূল্যের উপর বর্তমান মূল্য আমরা কিভাবে নির্ণয় করব এবং সুদের হার কিভাবে আমরা নির্ণয় করব। যা হোক, এখন আমরা মূল পর্বে চলে যাচ্ছি। এখানে আমি একটি সমাধান লিখে দিয়েছি। দেখো, মনে করো তুমি 5 বছর পর 1 লাখ টাকা পাওয়ার আশায় জনতা ব্যাংকে 10% হার সুদে জমা রাখতে চাও। তাহলে তোমাকে এখন কত টাকা জনতা ব্যাংকে জমা রাখতে হবে? এটা সমাধান কি হবে? 5 বছর পর 1 লক্ষ টাকা, এটা কিন্তু আমাদের ভবিষ্যৎ মূল্য। 5 বছর পরের 1 লক্ষ টাকা 10% হার সুদে, অর্থাৎ সুদের হার 10%, শতকরা 10 টাকা চক্রবৃদ্ধি হারে। সময় কত বছরের জন্য জমা রাখতে চাও? 5 বছরের জন্য। এই 3টা তথ্যের ভিত্তিতে আমরা অর্থের বর্তমান মূল্য বের করতে পারব। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখানে দেখি, এখানে অর্থের ভবিষ্যৎ মূল্য কত টাকা? ভবিষ্যৎ মূল্যকে আমরা দেখাবো এফভি, অর্থাৎ ফিউচার ভ্যালু। কত টাকা? 1 লক্ষ টাকা। সুদের হার, সুদের হার কত দেওয়া আছে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ? 10%। সুদের হারকে আমরা আই, 10% আমরা পার্সেন্ট উঠিয়ে দেব। তাহলে 100 দিয়ে 10কে ভাগ করতে হবে, 0.10। সময় এন 5 বছর। এই 3টা তথ্য আমার প্রশ্নের মধ্যে দেওয়া আছে। এখন আমরা বর্তমান মূল্য বের করার সূত্র হবে এভি পিভি। পিভি হলো বর্তমান মূল্য আমরা বের করব। সূত্রটা হবে এভি 1 যোগ আই পাওয়ার এন। এই সূত্রের ভিত্তিতে আমরা বর্তমান মূল্য বের করতে পারব। দেখো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এভি মানে ভবিষ্যৎ মূল্য কত টাকা ছিল? 1 লক্ষ টাকা। তাহলে আমরা এভির জায়গায় আমরা লিখব 1 লক্ষ। সুদের হার দেওয়া আছে 10%, অর্থাৎ 0.10।
পাওয়ার n 5। এখন এখানে আমার সায়েন্টিফিক ক্যালকুলেটর প্রয়োজন হবে। তোমরা সবাই সায়েন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করবে। 1 লাখ 1.10 পাওয়ার 5। শূন্য পাওয়ার 5 দিলে কত টাকা হয়? 1 লক্ষ 1.6105 1 লাখকে আমরা 1.61051 দিয়ে ভাগ করব। ভাগ করলে আমরা বর্তমান মূল্য পেয়ে যাব। এক 1.6105 তাহলে 5 বছর পর যদি আমি 10% সুদে ব্যাংকে জমা রাখি এবং 5 বছর পর 1 লক্ষ টাকা পেতে চাইলে আমাকে ব্যাংকে জমা রাখতে হবে 62,092 টাকা 13 পয়সা। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে বুঝতেই পারছো আমরা কিভাবে কত সহজে অর্থের বর্তমান মূল্য বের করতে পারলাম। এভাবে যদি তোমরা বাসায় প্রতিদিন প্র্যাকটিস করো তাহলে দেখবা যে এই সময় মূল্য অধ্যায়ে কোনো সমস্যা নাই। তাহলে আমরা বর্তমানে লিখতে পারি বর্তমানে ব্যাংকে 62,092 টাকা 13 পয়সা এত টাকা জমা রাখতে হবে। বুঝতে পেরেছ? আমি আরেকটা সমাধান আমি এখানে দেখাবো। দেখো একটা সমস্যা আমি লিখে দিয়েছি। এখানে প্রাইম ব্যাংক 5 বছর মেয়াদি 1,000 টাকা 5 বছর মেয়াদি 1,000 টাকা বিনিয়োগ করা হলো। 5 বছর পর প্রাইম ব্যাংক থেকে 1,610 টাকার 51 পয়সা পাওয়া গেল। তাহলে সুদের হার নির্ণয় করতে হবে। কিভাবে নির্ণয় করব আমরা? অর্থের সময় মূল্য অধ্যায়ে আমরা পিভি এফভি কীভাবে আমরা বের করব জেনেছি। এখানে কয়টা তথ্য আছে দেখো। 1,000 টাকা, তার প্রাইম ব্যাংকে 5 বছর মেয়াদি 1,000 টাকা বিনিয়োগ করা হলো। তাহলে 1,000 টাকা বর্তমানে বিনিয়োগ করা হলো, তাহলে এটা কিন্তু বর্তমান ভ্যালু, বর্তমান মূল্য। আর বছর হলো 5 মানে N 5। প্রাইম ব্যাংক থেকে কত টাকা পাওয়া গেল? 1,610 টাকা 51 পয়সা পাওয়া গেল। তাহলে সুদের হার নির্ণয় করতে হবে। এই 1,610 টাকা 51 পয়সা এটা হলো 5 বছর পর পাওয়া গেল। তাহলে এটা কি? ভবিষ্যৎ মূল্য। তাহলে আমরা বর্তমান মূল্য, ভবিষ্যৎ মূল্য এবং সময় দেওয়া আছে, কিন্তু সুদের হারটা দেওয়া নাই। এই সুদের হারটা আমি বের করব। এখানে বর্তমান মূল্য পিভি এত টাকা, ভবিষ্যৎ মূল্য
এফভি 1610 টাকা, কত টাকা, এবং দেওয়া আছে সময়, সময় হলো N 5 বছর। তার আমরা একটা সূত্র জানি, এফভি সমান পিভি 1 + I⁻n। এই সূত্রের মাধ্যমে আমরা এই সুদের হারটা বের করতে পারবো। দেখি, আমরা জানি এফভি সমান সমান পিভি 1 + I⁻n। এখন আমরা এই দুটাকে আমরা প্রান্ত বদল করব, কারণ আমার আয়ের মানটা বের করতে হবে, এই জন্য আয়টাকে আমরা সবসময় বাম দিকে রাখব। এটা তোমরা সমীকরণের যে সমাধানগুলো করে থাকো সেই নিয়মে করতে পারবে। বা পিভি 1 + I⁻n সমান সমান এফভি। আমরা সূত্রের মধ্যে আমরা মানগুলো বসিয়ে দেই। পিভি কত টাকা আছে? 1000 টাকা। 1 + I, এনের মান কত দেওয়া আছে? 5। এফভির মান দেওয়া আছে কত? 1610। এখন এই 1000 টাকা যদি আমরা এখানে 1000 টাকা না রাখতে চাইলে 1000 দিয়ে ভাগ করতে হবে। এখানে 1000 বাম পক্ষে এবং ডান পক্ষে উভয়কে আমরা 1000 টাকা দিয়ে ভাগ করব। 1000 দিয়ে ভাগ করলে কী পাই দেখো, বা 1 + I⁻n 1610 1। এটাকেও আমরা 1000 দিয়ে ভাগ করব। 1 + I, দুঃখিত, এখানে 5 দেখি আমরা কত টাকা আসে। সায়েন্টিফিক ক্যালকুলেটর দিয়ে ভাগ করতে হবে। 1610.51 ভাগ 1000। 1.6105.1। আমরা এই পর্যন্ত আসলাম। এখন এই জায়গায় একটা পাওয়ার আছে, সূচক আছে 5। এখানে 5, কোনো পাওয়ার যদি না থাকে সেই সংখ্যার সূচক কিন্তু 1 হবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা মনে করি 1.6105.1-এর সূচক আছে কত? 1। এখন আমরা এই 5টাকে আমরা রাখবো না, তাহলে এখানে 5 দিয়ে ভাগ করতে হবে 5-কে, এবং এখানেও 1কে 5 দিয়ে ভাগ করতে হবে। দেখো আমি দেখিয়ে দিচ্ছি। 6105.1। এখানে পাওয়ার 1 আছে, পাওয়ারকে 5 দ্বারা ভাগ করতে হবে, কারণ এখানেও 5 দিয়ে ভাগ করেছি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন এখানে পাওয়ার কি থাকবে? চলে গেল। ছয় 1.05.1। এখানে 1কে যদি আমি 5 দ্বারা ভাগ করি কি হয়? 0.2। তাহলে এটার সূচক বা পাওয়ার হলো 0.2, বা 1 + I। এখন এই পাওয়ারটাকে আমরা ভাঙিয়ে ফেলি।
1.6151 পাওয়ার 0.2 1.1 এটাকে পাওয়ার দিলে হয় হলো 1.1। এখন এই আই হলো সুদের হার, সুদের হারের সাথে 1 যোগ আছে, তাহলে এখান থেকে 1 বিয়োগ করব, মানে 1টাকে আমরা রাখতে চাচ্ছি না, কারণ আমার সুদের হারটা নির্ণয় করতে হবে। তাহলে যদি 1 থেকে বাদ দিই, তাহলে এখান থেকে 1 বাদ দিতে হবে, এখান থেকে 1 বাদ দিতে হবে। আই সমান সমান 1.1 বিয়োগ 1, বা আয়ের মান কত হলো 0.1। সুতরাং আই সুদের হার দশমিকটা আমরা পার্সেন্টেজ নিয়ে যাবে 10%। তাহলে সুদের হার কত হলো? সুদের হার, সুতরাং সুদের হার হলো 10%। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা এই ধারাবাহিকভাবে যদি একটার পর একটা দেখে যাও তাহলে বুঝতে কোনো সমস্যা হবে না। এই সময় মূল্য অধ্যায়টা খুবই সহজ। যা হোক, আমি এখন সময়ের অভাবে আমার ক্লাস শেষ করতে হচ্ছে। তোমরা সকলেই বাড়িতে থাকবে এবং স্বাস্থ্য সচেতন থাকবে। সরকার কর্তৃক নির্ধারিত যে স্বাস্থ্য সচেতনতার জন্য যে প্রোগ্রামগুলো টিভিতে দেখায় সেগুলো দেখবে এবং আমাদের অনলাইন ক্লাসগুলো তোমরা দেখবে, এই আশা ব্যক্ত করে আমি আমার আজকের ক্লাস শেষ করছি।